বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। তোমাদের যা কিছু আছে মুজিবের সুরে দলকে ডাক হাসিনার পাল্টা অভ্যুত্থানের পথে আওয়ামী লীগ মার্চেই হাসিনাকে দেশে ফেরার অঙ্গীকার নেতাকর্মীদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারত ছাড়া গতি নেই বুঝতে পেরে সুর নরম ইউনূসের, কি বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত তাদের, বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব স্যাটেলাইটের নাম বদলের পর ক্ষোভ বঙ্গবন্ধু শান্তি পদকীয়, মুজিবের নামের পুরস্কার বাতিল ইউনূসের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে যেখানে আছো, যার যা কিছু আছে তা নিয়ে সব তৈরি হও, মাঠে নামতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে লাগাতার এই কথাগুলি বলেছেন শেখ হাসিনা। প্রায় রোজই দলের নেতাকর্মীদের সঙ্গে কথা হচ্ছে তার। রমজান মাস শুরুর পরও রুটিন বদল হয়নি। প্রতি বছরের মতো এবারও তিনি রোজা রাখছেন। সারাদিন রোজা পালন করে সন্ধ্যার পর বিভিন্ন গ্রুপে নেতাকর্মীদের দুর্দশার কাহিনী শুনছেন, ভাষণও দিচ্ছেন। দেশের চলতি পরিস্থিতি নিয়ে তার ভাষণের নির্যাস হলো, দেশে অরাজকতা চলছে, বিশৃঙ্খলা চলছে, মানবাধিকার হরণ করা হচ্ছে। দেশকে এই ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশের মানুষ যাতে মুক্তি পায়, রেহাই পায়, শান্তি ফিরে আসে, আমরা সেটা করব। তার আগে এই জঙ্গি সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ইউনূস সরকারের পতন ঘটাতে হবে। তার জন্য দলনেত্রীর ভাষণের এই অংশটুকু নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেই শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7 মার্চের ভাষণের কথা মনে পড়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত পোহালেই মুজিবের সেই ভাষণের 54তম বার্ষিকী। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনেস্কো যে ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক সেই ভাষণে মুক্তি ও স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণের 19 দিনের মাথায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ঘোষণা করে সেই ভূখণ্ডে পাকিস্তানি সেনা মুক্ত করার ডাক দেন। যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। লক্ষণীয় হলো 7 এবং 26 মার্চ দুই ভাষণে শেখ মুজিবুর রহমান যার যা কিছু আছে কথাটি বলেছেন। তার কন্যা তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলকে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বারবার ঐতিহাসিক ভাষণকে আশ্রয় করেছেন বলে পার্টির অনেকের মনে হয়েছে। তিনিও নিয়ম করে প্রতিটি ভাষণ যে যেখানে আছো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। নেতারা জানাচ্ছেন, তাৎপর্যপূর্ণ হলো নেত্রীর এই কথায় নেতাকর্মীদের অনেকে লড়াইয়ের ময়দানে জীবন দেওয়ার অঙ্গীকার করেছেন। তারা বলেছেন, আপনাকে দেশে ফেরাতে যা করতে হয় করব, প্রয়োজনে জীবন দেব। কেউ বলেছেন, মাননীয় নেত্রী, আপনাকে এই স্বাধীনতার মার্চ মাসেই দেশে ফিরিয়ে আনব। তিনি ক্ষমতায় আসার পরে ভারত বিরোধিতার হাওয়া আরও জোরালো হয়েছে বাংলাদেশে। তার অন্তর্বর্তী সরকারের একের পর এক নেতা ভারতকে আক্রমণ করে নানা মন্তব্য করেছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে তিনিও নয়াদিল্লিকে বিঁধেছেন, কিন্তু সেই মোহাম্মদ ইউনূসের গলাতেই উল্টো সুর। এখন তিনি বলছেন, ভারতের সঙ্গে সম্পর্ক এখনো ভালো আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো না থেকে উপায় নেই, ঘরে বাইরে প্রবল চাপে পড়ে কি সুর নরম ইউনূসের। এই মুহূর্তে বিএনপি, জাতীয় পার্টি সহ একাধিক রাজনৈতিক দলের একটাই দাবি, দ্রুত নির্বাচন। নতুন রাজনৈতিক দল খুলে ভোট যুদ্ধে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্ররা, যারা হাসিনাকে উৎখাত করে ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন। ভোট নিয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন সহ ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূস কথা বলেন বিবিসি বাংলার সঙ্গে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত নিবিড় সম্পর্ক, সেটা থেকে আমরা সরে আসতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা গিয়েছে, আমি বলছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি। দেশে প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নাম না নিয়ে ইউনূস বলেন, একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বিভিন্ন সভা সমাবেশে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। সাম্প্রতিক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, এটা তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গিয়েছে বা তাদের নেতৃত্ব চলে গিয়েছে, কিন্তু তারা সর্বান্তক চেষ্টা করছে দেশকে অশান্ত করার জন্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমটিকে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্বে দেব। গতকালই বদলে ফেলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। এবার কোপ পড়ল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদকেও। নতুন বাংলাদেশে আর দেওয়া হবে না এই পদক। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত বছরের 20 মে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির প্রতিষ্ঠায় অবদান রাখা সহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু তারপর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ঘটে হাসিনা সরকারের পতন। ওই পুরস্কার এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, কিন্তু অনুমোদনের 10 মাসের মাথায় অন্তর্বর্তী সরকার সেটা বাতিল করল।